এখন আপনাদের সম্মুখে তিলাওয়াত করবেন কারি কুতুবখ্যাত নষ্টখ্যাত যষ্টখ্যাত ডাক্তার সাবরিনা চৌধুরী। এখন আপনাদের সম্মুখে তিলাওয়াত করবেন ডাক্তার সাবরিনা চৌধুরী। وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। কি সুর! কারি সাহেবের সুরে যেন মধু বেয়ে বেয়ে পড়ছে। আসলে এটাকে আমি কি বলবো বা কি বলে এর ব্যাখ্যা বা বিশ্লেষণ করবো সেটা আমার ভাষা নাই বা বলার মতো ক্ষমতাও নাই। মানে কোরআন শরীফের সূরা ঠিক আছে, পড়বে সেটাও ঠিক আছে, কিন্তু তার পোশাক বা তার অঙ্গভঙ্গি বা চলার ধরন, এক কথায় নাউজুবিল্লাহ। সাবরিনা চৌধুরী, আপনি যদি তার প্রোফাইল ঘাটেন বা তার ছবিগুলো দেখেন বা তার ফেসবুক বা সোশ্যাল মার্কেটিংয়ে বা সোশ্যাল মিডিয়ায় তার চলাফেরা যদি আপনি দেখেন, তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে বাধ্য হবেন। তো তার মুখে এরকমের কোরআনের সূরা পড়ে বা সূরা পড়াটা মানে একটু নেগেটিভই মনে হচ্ছে। আর এটাকে মানে এক কথায় টোল বা কোরআনকে ব্যঙ্গ করা মনে হচ্ছে। ঠিক আছে, আপনি কোরআন শরীফ পড়তে পারেন বা অবশ্যই কোরআন পড়তে হবে বা পড়বেন, তো সেটা ক্যামেরার বাইরে পড়লেই ভালো হইতো। আপনি এভাবে মানে পোশাক পরে বা এভাবে নষ্টামি বা নেগেটিভ সাইডকে ধারণ করে এভাবে কোরআন পড়াটা মোটেই কাম্য নয়। এটা মানুষ ভালো চোখে দেখে না, সবাই এটা নেগেটিভ চোখে দেখতেছে বা সবাই এটাকে খারাপ বলতেছে। যাই হোক, এভাবে আর করেন না।